আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেই আলোচনাটা বিশেষ করে আমরা যারা হাড্ডিসার গরু লালন পালন করে থাকি আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। তো বিষয়টা হচ্ছে কি, যে একটা গরুর টেম্পারেচার হঠাৎ করে পড়ে যাচ্ছে বা টেম্পারেচারটা কমে যাচ্ছে এবং গরু কাঁপাকাঁপি করে পড়ে যাবে, মানে মোট কথা ক্যালসিয়াম শর্টের দিকে যাচ্ছে। ঠিক এর পূর্ব মুহূর্তে আপনারা কি করবেন বা কোন ধরনের চিকিৎসা করলে গরুটাকে আপনি সুস্থ করতে পারবেন, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে প্রতিটা বিষয়ে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যারা হাড্ডিসার গরু লালন পালন করে থাকি, এটা কিন্তু একবারে একটা কমন সমস্যা। কেননা আমরা জানি, আমরা গরু যে নিয়ে আসি চিকন গরুটা, এই গরুটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, টেম্পারেচার ধরে রাখার প্রবণতা বা ক্ষমতা অনেকটাই কম, যার কারণে শীতের সময় এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। ঠিক ওই সমস্যাটার সম্মুখীন আমি হয়েছি, এবং আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটারও কিন্তু ওই সমস্যাটাই বর্তমান চলতেছে আর কি। তো যাই হোক, এখন আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, তো আপনারা একটা গরু যখন দেখবেন যে গরুটা খুব কাঁপাকাঁপি করতেছে, খাবার রুচিটা কমে গেছে, এবং গরু তো বরাবরই হাড্ডিসার, যেহেতু কিনবো গরু, গরু হাড্ডিসারই থাকবে। তো শুরুতে যেটা করতে হবে, একটা থার্মোমিটার নিয়ে আসতে হবে। এই থার্মোমিটার যাদের আপনাদের খামারে গরু আছে, একটা বা দুইটা যাই গরু থাকুক না কেন, একটা থার্মোমিটার 150-200 টাকা দিয়ে কিনে নিবেন। ডিজিটালটা নিলে যে কেউ বুঝতে পারবেন, আর অ্যানালগ নিলে একটু ক্রিটিক্যাল আছে, ওটা সহজ আছে, কিন্তু আপনারা চাইলে ডিজিটালটা নিতে পারেন। তো এটা দিয়ে আমি কি করেছি, সেটা হচ্ছে যে এর আগে আমি টেম্পারেচারটা মেপে নিলাম। টেম্পারেচার দেখি, টেম্পারেচার ঠিক আছে, 101.2 ফারেনহাইট টেম্পারেচার এটার। তো একটা গরুর আমরা জানি স্বাভাবিক টেম্পারেচার 101 থেকে 103 বা 102, বাছুর হলে একটু টেম্পারেচার বেশি হয়। তো 101 থেকে 102 পর্যন্ত আমরা স্বাভাবিক ধরতে পারি, 103 পর্যন্ত ধরে নেওয়া যায়। এটা গরুর অনেকটা যে ডিপেন্ড করবে ওর আসলে অ্যাক্টিভিটিস এর উপর। তো যাই হোক, এখন টেম্পারেচার তো ঠিক আছে, তাহলে গরু কাঁপতেছে কেন? এটা কিন্তু একটা প্রশ্ন, এটা আমারও প্রশ্ন, সবাইরও প্রশ্ন। তো আমি আসলে চিকিৎসা কিন্তু জানি, কিন্তু লো টেম্পারেচারে আসার পরে গরু কাঁপাকাঁপি বিষয়টা আলাদা, বা হাই টেম্পারেচার অতিরিক্ত জ্বর হলো, গরুর খুরা হলো, সেটাও আলাদা। কিন্তু স্বাভাবিক অবস্থায় গরু কাঁপতেছে, তার মানে তাপ যে শরীরের টেম্পারেচারটা ধরে রাখবে এটার ক্ষমতা কম। এই কারণে আমাদেরকে কি করতে হবে, কেটাফজ আছে, রেনাসল আছে, তারপরে এসল আছে, যাই হোক না কেন বিটোফসফেন গ্রুপের বা অ্যামাইনো যে সাপোর্টটা, ভিটামিন বি কমপ্লেক্স সাপোর্ট, এই ভিটামিন ইনজেকশন গুলা অতি জরুরি, পাশাপাশি ক্যালসিয়াম। তো এই অবস্থায় আপনি ট্রিটমেন্টের জন্য কি করবেন? তো আমি কি করলাম, যে দ্রুত একটা রেজাল্টের জন্য আমি সরাসরি ফোন দিলাম প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উপপরিদর্শক, উনি আমাকে বরাবরই খামারে সাপোর্ট দিয়ে আসতেছে, বিভিন্ন বিভিন্ন ধরনের চিকিৎসা থেকে শুরু করে খামারি প্ল্যান পরিকল্পনা কিভাবে করলে আমি ডেভেলপ করতে পারবো, টোটালি বিষয়গুলো আমাকে হেল্প করে থাকে। তো সরাসরি এখানে ফোন দিয়ে দিলাম। ফোন দেওয়ার পরে উনি আমাকে যে চিকিৎসাটা দিল সেটা এখন বলতেছি। উনি বলল যে আগে তো উনি আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে আমাকে আগে বললো যে গরুর বডি ওয়েট কত। তো গরুর বডি ওয়েট বলে দিলাম, যেহেতু এটা একটা ছোট সাইজের গরু, আমি বললাম গরুর বডি ওয়েট কত হবে, 130-এর মতো হবে। তো উনি আমাকে বললো যে তুমি 5 থেকে 7 সিসি যে ডেক্সামিথাসন গ্রুপের যে ইনজেকশনটা আছে, বলতেছে ওটা দিয়ে দাও, কারণ গরুটা তার টেম্পারেচার হারাচ্ছে। তো টেম্পারেচার ডেক্সামিথাসন দিলে যেটা হবে সেটা হচ্ছে দ্রুত ওটা কিন্তু ওভারব্যাক বা কামব্যাক করার একটা সুযোগ থাকে। আবার আপনারা যদি চান যে কেটাফজ, অ্যামাইনো এগুলা দিবেন, এগুলা দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওটা দিলে হচ্ছে কি টেম্পারেচারটা দ্রুত কিন্তু স্বাভাবিক হওয়ার একটা থাকে, সুযোগ থাকে আর কি। তো যার কারণে এখন আমার কাছে, আমি এখানে দেখলাম, দেখুন এখানে আমি যেটা করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বা এরকম সমস্যা হলে আপনারা যেটা করবেন, আমার কাছে একটা সম্ভবত ডেপ্থাফজ আছে, তো আমি ওটা খুঁজে পাইছি। তো এটা আসলে এটা 2022 সালে মনে হয় কিনছিলাম, কারণ আপনারা জানেন আমার গরুর কিন্তু রোগ তেমন একটা হচ্ছে না ইদানিং, আল্লাহর রহমতে। তো এটা আসলে ডেট আছে কিনা আমি জানি না, এটা কিন্তু আমি আর ইউজ করিনি, এটা এখানে রেখে দিছি। এবং যেটা দিছি আর কি সেটা হচ্ছে কেটাফস এবং অ্যামাইনো, দেখতে পাচ্ছেন এগুলা দিচ্ছি, টেম্পারেচারটা যাতে স্বাভাবিকের দিকে চলে আসে, বা ওর গরুর যে কাঁপুনিটা, ও যে আসলে ঠান্ডা লাগছে, কাঁপাকাঁপি করতেছে অতিরিক্ত। এখনো যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসে, যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এর মাসেলস গুলো কিন্তু এখনো কাঁপতেছে, তবে অতিরিক্ত কাঁপতেছে না। সকালে দেখি একবারে অতিরিক্ত কাঁপতেছে। তো যাই হোক, তারপরে যেটা করলাম যে গায়ে একটু দিলাম, এটা হয়তো বা কিছুক্ষণের জন্য, রোদ উঠলে এটা সরাই ফেলবো।
এর থেকেও যদি বড় সমস্যা হয় তাহলে আপনারা যেটা করবেন, আমি কিন্তু প্রতিটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যেটা করবেন অ্যানালগে চলে যাবেন, একেবারে প্রাচীন যুগে চলে যাবেন। এরকম যদি কাঁপাকাঁপি করে এই লাইট গ্যাস দিয়ে আগুন জ্বালায় নেবেন। এটা আসলে যেগুলা করে থাকি আর কি, আমি বাস্তবে আমার খামারে গরুকে সুস্থ করার জন্য প্রতিটা জিনিসই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। একটু আগুন লাগাই দেই দর্শক, খড়ে হোক যেটাতে হোক, যাতে গরুটার শরীরে একটু যেন আমরা তাপ দিতে পারি বাইরে থেকে। ঠিক এরকম করে গরুর শরীরে একটু একটু শুধু আপনি উষ্ণ রাখার চেষ্টা করবেন, এই কাঁপাকাঁপিটা থাকবে না। এরকম একটু, আবার গরুর গা যেন পড়া না যায় এটাও খেয়াল রাখবেন। তো যাই হোক, আমি শুধু আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম। ভিডিওর পরে অবশ্যই আমি চেষ্টা করবো আরো ভালোভাবে গরুটার শরীরে একটু তাপ দেওয়ার, যাতে ও আসলে কাঁপাকাঁপিটা না করে। এবং ইনশাআল্লাহ দর্শক, এই চিকিৎসাটা যদি আপনারা 24 ঘন্টা পর পর 2 থেকে 3 দিন করেন, তো গরুটা অনায়াসে সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলে এই সমস্যাটা থাকবে না। ক্যালসিয়াম যখন খাওয়াবো অবশ্যই দেখাবো, এবং গরুটাকে সুস্থ করতে পারছি কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা যারা হাড্ডিসার গরুর খামার করতেছি, যদি গরুর এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তো অবশ্যই আমরা এই চিকিৎসাগুলো করবো। চিকিৎসাগুলো শর্টকাট আমি একবারই আপনাদেরকে বলে দিচ্ছি, একটু গুছানো ভাবে। প্রথমে টেম্পারেচার মাপতে হবে, যে আসলে কেসটা কি, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। যখন দেখবেন ওর টেম্পারেচার লো এর দিকে যাচ্ছে বা টেম্পারেচার আছে কিন্তু ও কাঁপাকাঁপি করতেছে, তার মানে ওর টেম্পারেচার হারাবে, এটা কিন্তু ওর পূর্বাভাস। যার কারণে আপনি যেটা করবেন, যে ভিটামিন সাপোর্ট ইনজেকশন, এগুলো ক্যাটাফজ অ্যামাইনো যেটা আপনারা বুঝেন সেটা দিয়ে দিবেন, 2 রানে 2টা দিয়ে দিবেন। এর পাশাপাশি আপনারা ডেক্সাফসটা দিতে পারেন, অবশ্যই এটা ডাক্তারের পরামর্শে দিতে হবে। ডেক্সামিথাসন এটা অবশ্যই গুরুতর একটা মেডিসিন, এটা ডাক্তারের পরামর্শে দিতে হবে। এর পাশাপাশি এরকম ভাবে যদি আপনারা একটু তাপ গরুকে দিতে পারেন, ইনশাআল্লাহ গরু তার টেম্পারেচার হারানোর যে সিস্টেমটা, এটা অনেকটা কমে যাবে এবং গরু সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আমি আর ভিডিও লং করতেছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।